1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখন 13 ডিসেম্বর মানিকগঞ্জ এবং টাঙ্গাইলের মির্জাপুর হানাদার মুক্ত হয়। মুক্তি ও মিত্র বাহিনীর তুমুল আক্রমণে মানিকগঞ্জ মির্জাপুর থেকে পালিয়ে যায় পাক বাহিনী। 13 ডিসেম্বর সকালে উড়ানো হয় লাল সবুজের পতাকা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন সিফাত রহমান জেসি। 9 মাসের মুক্তিযুদ্ধে মানিকগঞ্জের গ্রামে গ্রামে হামলা চালায় পাক দোসর ও রাজাকারেরা। পুড়িয়ে দেয়া হয় কয়েক হাজার ঘরবাড়ি। জেলায় শহীদ হন 58 জন মুক্তিযোদ্ধা এবং প্রায় 7,000 গ্রামবাসী। মানিকগঞ্জ থেকে হানাদার বাহিনীকে বিতাড়িত করতে সিংগাইরের গোলাইডাঙ্গা, সুতালড়ি, আজিমনগর, বাইরা, নিরালী, তেরশ্রী, সাটুরিয়া সহ বিভিন্ন অঞ্চলে খণ্ডযুদ্ধ হয়। 13 ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের ঠিক 3 দিন আগে মানিকগঞ্জের মাটি থেকে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে মুক্তিযোদ্ধারা। এর পরের দিন 14 ডিসেম্বর সকালে দেবেন্দ্র কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে হানাদার মুক্ত দিবস। আজকে 13 তারিখ এই হানাদার বাহিনী মানিকগঞ্জ ত্যাগ করব। এই সংবাদ শুনে আমরা এমনভাবে উদ্বেলিত হয়েছিলাম যে আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনার একটা। আজকে এই দিনে 13 ডিসেম্বর আমরা জায়গায় জায়গায় স্বাধীন করি এবং এই স্বাধীনতা দিবসটা আর ওই বছর 13 তারিখে আমাদের শরীর শিউরে ওঠে ওই আতঙ্কে। এই যুদ্ধে আমাদের কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন। তাদের লাশ একদিকে বেদনা, অন্যদিকে দেশ মুক্ত হলো এ আনন্দ, সব মিলিয়ে আমরা দেবেন্দ্রগঞ্জের মাঠে এসে আনন্দ উল্লাস করে। এদিকে 13 ডিসেম্বর আরেক গুরুত্বপূর্ণ জেলা টাঙ্গাইলের মির্জাপুরও হানাদার মুক্ত হয়। মির্জাপুরকে হানাদার মুক্ত করার জন্য 12 ডিসেম্বর রাতে বীর যোদ্ধারা মির্জাপুরের বংশাই, লৌহজং ও চতুর্দিকে পাক সেনাদের ঘিরে ফেলে। শুরু হয় তুমুল সম্মুখ যুদ্ধ। আজাদ কামাল বীর প্রতীক, এম এ সবুর বীর প্রতীক ও রবিউল কমান্ডারের নেতৃত্বে 13 ডিসেম্বর হানাদার মুক্ত হয় মির্জাপুর। প্রায় 500 মুক্তিযোদ্ধা সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে পাক সেনাদের পরাজিত করে এবং ওড়ায় স্বাধীন বাংলার পতাকা। মির্জাপুরের কয়েকশো লোককে নির্মমভাবে হত্যা করা হয়। তাদের স্মৃতির উদ্দেশ্যে আজ পর্যন্ত আমরা কোনো স্মৃতিফলক করতে পারি নাই। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তির মঞ্চে আমরা প্রদীপ প্রজ্বলন করব এবং সকল মুক্তিযোদ্ধা এবং দেশের সকল মানুষের জন্য আমরা দোয়া করব, দোয়ার আয়োজন করব। 1971 সালের 13 ডিসেম্বর এই জেলা হানাদার মুক্ত হয়। প্রতি বছরের ন্যায় এই বছরও শহীদদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরে একটি মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান করা হবে। 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের ঠিক আগে 13 ডিসেম্বর মানিকগঞ্জ ও মির্জাপুর মুক্ত হওয়া ছিল অনেক বড় অর্জন। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।